কোরবানির মাংস মানে হচ্ছে ভালোবাসা। মুসলমানদের ২ টি ধর্মীয় উৎসবের মধ্যে কোরবানির ঈদ অন্যতম। আর এই মাংসটা যেভাবেই রান্না করা হয় না কেন খুবই ভালো সুস্বাদু হয়। আসসালামু আলাইকুম, সায়রা রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে ২৫ কেজি গরুর মাংসের আ বিভিন্ন অংশ গরুর কলিজা, আ ফুসফুস, সে সাথে হৃৎপিণ্ড এবং সলিড মাংস, চর্বিও কিছুটা রয়েছে আর রয়েছে হাড় মাংস সবগুলো একসাথে নিয়ে নিলাম। এখানে এই মাংসের জন্য আমি এখানে দিয়ে দিলাম ১.৫ কেজি তেল, সয়াবিন তেল। ইচ্ছে করলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। আর এখানে ৫০০ গ্রাম পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজ আমি ৩ ভাবে দিব এখানে। সে সাথে আদা পেস্ট দিলাম ৪০০ গ্রাম। তারপর রসুনের পেস্ট দিলাম ৪০০ গ্রাম। এখানে পেঁয়াজ কিন্তু বেরেস্তা করেও দিব, আবার আস্ত পেঁয়াজ কুচানো পেঁয়াজও কিছুটা এড করব। এখানে বেরেস্তা দিয়ে দিলাম ১/২ কেজি পেঁয়াজের বেরেস্তা। একেবারে মুচমুচে নয়, তবে মোটামুটি মুচমুচের আগের অংশে বেরেস্তাটা দিলে কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যায়। সে সাথে টমেটো দিয়ে দিলাম ১.৫ কাপ। টমেটোর পিউরি ঘরে ফ্রোজেন করে রাখলে কিন্তু সারা বছরই রান্নায় ব্যবহার করা যায়। ইচ্ছে করলে কেউ এখানে টমেটোর আ সসও ইউজ করতে পারেন। আর মোটামুটি ১ কেজি পরিমাণ পেঁয়াজ, কুচানো পেঁয়াজ আমি এখানে এড করেছি। শুধু কুচানো পেঁয়াজ দিয়ে রান্না করলেও কিন্তু রান্নাটা সুস্বাদু হয়। আর বেরেস্তা এবং পেঁয়াজের পেস্ট দিলেও কিন্তু খেতে ভালো লাগে। এই রান্নার মধ্যে আ গরম মসলা, গোটা মসলা খুব বেশি ইউজ করব না আমি। না ইউজ করে আমি গোটা মসলার ঘরোয়া গোটা মসলার যে গুঁড়ো সেটাই ইউজ করব। এতে কিন্তু বাচ্চাদেরও সমস্যা কম হয়। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ৫ টেবিল চামচ পরিমাণ। আর লবণ দিয়েছি ৫ টেবিল চামচ পরিমাণ লবণ। পরবর্তীতে আবার চেক করে প্রয়োজনে আরেকটু এড করব। মরিচের গুঁড়ো ৫ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। মরিচ আসলে যার, যার পছন্দ অনুসারে ঝাল বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি ঘরোয়াভাবে একটু গরম মসলা তৈরি করে নিয়েছি। এতে অ্যা জিরা, শাহি জিরা, জায়ফল, জয়িত্রী, পোস্তদানা, লবঙ্গ, দারচিনি, এলাচ এবং বড় এলাচ, ছোট এলাচ সবগুলো হালকা টেলে এগুলোর পানিটা যেন সরে যায় এবং মুচমুচে হয়, আর্দ্রতাটা কমে। তারপরে গুঁড়ো করে নিয়েছি। এই মসলাটা আমি সারা বছরই ব্যবহার করি। এভাবে গুঁড়ো মসলা, গরম মসলার গুঁড়ো এড করলে সহজে বাচ্চারা ফেলে দেয় না। খাবারে বিরক্তিরও উদ্রেক হয় না। মসলাটাও কম প্রয়োজন হয়। এখানে আমি সরিষা বাটা দিয়ে দিলাম ৩ টেবিল চামচ পরিমাণ। সরিষা বাটাটা কিন্তু এই রান্নার স্বাদের অনেক টুইস্ট বাড়িয়ে দেয়। এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না। এখন ভালো করে এগুলোকে মিশিয়ে দিব। গরম মসলার গুঁড়োর সাথেও কিন্তু আমি আবার আলাদা করে ধনিয়ার গুঁড়ো দিয়েছি। ধনিয়ার গুঁড়ো দিয়েছি ৩ টেবিল চামচ পরিমাণ। আর জিরার গুঁড়োটা আমি রান্নার শেষের দিকে ঢেলে ভাজা জিরার গুঁড়ো যেটা সুন্দর একটা ফ্লেভার এড করে, এটা শেষের দিকে এখানে দিয়ে দিব। আমার YouTube চ্যানেলে কিন্তু ৩০ কেজি, ৫০ কেজি, ৬৫ কেজি বিভিন্ন মেজারমেন্টের রান্না দেওয়া আছে। আ এগুলো কিন্তু আপনারা ফলো করতে পারেন। আর যারা নতুন রাঁধুনি তারা বিভিন্ন সহজ রান্নার টিপস দেওয়া আছে। বিভিন্ন রান্নার একেবারে হাতের কাছের উপকরণ দিয়ে এগুলো ফলো করতে পারেন। যারা আমার YouTube থেকে দেখছেন একটি লাইক দিতে ভুলবেন না। সেই সাথে যারা Facebook পেজ থেকে দেখছেন তারাও ফলো করবেন। আপনাদের একেকটি লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অনেকটা কাজের অনুপ্রেরণা দেয়। মাংসটা একটু পরপর নেড়ে দিতে হবে। ১ম দিকে কিন্তু মাংস নাড়াটা একটু কঠিন হয় যেহেতু শক্ত থাকে। একটু পরে কিন্তু পানিটা ছেড়ে আসলে তখন মাংসটা অনেকটাই নরম হয়ে যায়। তখন কিন্তু নাড়তে আর অসুবিধা হয় না অনেক। এই মাংস থেকে যে পানিটা বেরিয়ে আসবে এই পানি দিয়েই কিন্তু কোরবানির মাংস রান্না করা যায়। এই যে দেখুন অনেকটা কিন্তু পানি বেরিয়ে এসেছে। একটু পরপরই নেড়ে দিতে হবে, না হলে কিন্তু মসলাটা নিচ থেকে লেগে যাবে। আর কাঠের এসব হাতা দিয়ে কিন্তু নাড়তে খুবই সুবিধা হয়। আপনারা কে কিভাবে গরুর মাংসটা রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন।
এই রান্নায় কিন্তু অনেকটা তেল বেরিয়ে আসে। আমি কিছুটা গোটা এলাচ দিয়ে দিলাম শেষ মুহূর্তে। আবার কিছু গোটা দারচিনি। এটা না দিলেও হয় যেহেতু গরম মসলার গরুর মধ্যে এগুলো রয়েছে। আর কিছু গোটা রসুন দিয়ে দিলাম। এই রসুনগুলো কিন্তু ভাতের সাথে খেতে খুবই ভাল লাগে মাংসের সাথে। একটু পরপর নেড়েচেড়ে দিব। মোটামুটি আম ১ ঘন্টা ৫০ মিনিট কিংবা ২ ঘন্টা রান্না করলেই কিন্তু এই রান্নাটা একেবারে সফট হয়ে যায় মাংসটা। নামানোর আগে কিছুক্ষণ আগে গোটা কাঁচামরিচ দিয়ে দিব যেন সুন্দর একটা ফ্লেভার এড হয়। আম তারপর ভাজা জিরার গুঁড়ো ফ্রেশ যখন রান্না করে তখন ভেজে করলে কিন্তু এটার ফ্লেভারটা খুব রিচ থাকে। দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু শেষ। ফাইনাল লুক অনেকটা তেল উঠে এসেছে। এই রান্নাটা ঈদের সময় একটু বাড়িয়ে করে বক্সে রেখে দিলে পরবর্তীতে কিন্তু খেতে খুব ভালো লাগে। কাঁচা মাংসের চেয়ে কিন্তু রান্না করা মাংসটা খেতে খুবই সুস্বাদু হয়। দেখতেই পাচ্ছেন আমি এখানে বক্স করে নিয়েছি। পরবর্তীতে কিন্তু এই তেলটা টেনে আসবে। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আ অবশ্যই পুরো ভিডিওতে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ভালো থাকবেন।